লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কুশবাবু, এরকম হাঁ করে কি দেখছেন বলুন তো আপনি? খেতে হবে না তো? খেতে হবে না? সেই সকালবেলায় চা বিস্কুট খেয়েছেন, তারপর থেকে তো কিছু খেয়েছেন বলে আমার অন্তত মনে হয় না। আবার তাকিয়ে আছেন? আসুন আসুন, খাবেন আসুন। পুরো খাবারটা ঠান্ডা হয়ে যাবে জানেন তো। এটা টেনে দেবো? পাখি, অপূর্ব রান্না হয়েছে, সত্যি খুব সুন্দর। আচ্ছা, আমি তো খাচ্ছি, তুমি খাবে না? আর আপনি খান তো, সবটা খাবেন, নষ্ট করবেন না কিন্তু। খান খান খান। আহারে, কত খুশি হয়ে খাচ্ছেন। এত বড় পরিবার থাকতেও উনি এই সামান্য যত্নটা থেকে দিনের পর দিন বঞ্চিত থেকেছেন। এ কেমন বিচার ভোলা মহেশ্বর। পেট ভরেছে কুশবাবু? একেবারে টইটুম্বুর, অনেক খেয়ে ফেলেছি পাখি। ঠিক আছে, এবার আপনি যান, হাতটা ধুয়ে আসুন, আমি এগুলো গুছিয়ে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ পাখি। ধন্যবাদ? আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন কুশবাবু? এটা আমি করব না তো কে করবে শুনি? আর হ্যাঁ, আমি কিন্তু এবার থেকে রোজ খাবার নিয়ে আসবো। না করবেন না কিন্তু, কেমন? কুশবাবু আজকে খুব খুশি হয়েছেন, সামনে বসে খাওয়াতে পেরেছি। বাবা তৃপ্তি করে খেয়েছেন, এই আমার কাছে অনেক। এই খবরদার, বাড়ির ভেতর পা দেবে না। এত বড় আসপদ্দা তোমার হয় কি করে? আমি নিজে তোমার একটা দায়িত্ব দিলুম যে তুমি দুপুরের রান্না রাঁধবে, বাড়ি শুধু সবাই খাবে, সেসব না করে তুমি বাড়ির বাইরে বেরিয়ে গেলে, কারোর সাথে কোনো কথা না বলে। কি করে পারো এটা তুমি? আমি রান্না বান্না না করে বাইরে গেছি, এটা কে বললো বড় মা? ভিতরে আসুন, খাবার ঘরে আমি দিচ্ছি খাবার, আসুন। কি বললো? মিথ্যে কথা, মিথ্যে কথা বলছি মা, সম্পূর্ণ মিথ্যে কথা। রান্না বান্না করে গেলে তো আর কোনো চিন্তাই থাকতো না বলুন। এখন গিয়ে দেখুন না, তাড়াহুড়ো করে জগা খিচুড়ি কিছু একটা করবে। মা, আমার তো খুব চিন্তা হচ্ছে মা। বাবা এক্ষুনি খেতে বসবেন, বাবাকে কি খাবার দেওয়া হবে মা? বড় বউ, তুমি আমার সঙ্গে একবার এসো তো। যাও রাঙাবো, জেঠুমণিকে নিজে হাতে খাবার বেড়ে দাও। ইকিরে বাবা, রাঙাবো মানুষ নাকি শ্যাওড়া গাছের পেতনি? এইটুকু সময়ের মধ্যে গ্যাস ঠিক করে এতগুলো পথ রেঁধে বেড়ে বাইরে গিয়ে ঘুরে চলেও এলো।
হলো গো? বাবা, খাবার পছন্দ হয়নি না? নুন বেশি হয়েছে বাবা? ঝাল হয়েছে? জেঠুমনি, বলছি আমি রান্না করেছি। খুব ভালো হয়েছে, বেশি পাতা না, খাও এবার ঝাড়। কি হয়েছে? মানে মোটে খেতে পাচ্ছ না নাকি? কি বলছো তুমি বেলা? এই পুরো খাবারটা খেলেও আমার স্বাদ মিটবে না, এত ভালো রান্না হয়েছে। তুমি একবার খেয়ে দেখো বেলা, দেখবে তোমার মতো ভালো রাঁধুনি রেঁধেছে। বেঁচে থাকো রাঙাবু, খুব সুন্দর রান্না হয়েছে। এ তো মহাকিনয় পড়লাম। রাঙাবুকে তো কিছুতেই জব্দ করা যাচ্ছে না। কোন ধাতু দিয়ে তৈরি রে বাবা এমে? ও মা, ওই দেখো দিদি ভাই আবার এসেছে। কি গো, তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, তোমাকে দেখিনি কেন? তুই না থাকলে ওর কিন্তু দেখা পাওয়া যায় না। এই যে তুই ছিলিস না মাঝখানে, মামার বাড়ি গেছিলিস, ওর কিন্তু দেখা পাওয়া যায়নি। যেই ঘরে লক্ষ্মী ফিরেছে অমনি পেছন পেছন চলে এসেছে। দূর, কি যে বলো না তুমি দিদি ভাই। যা বলি ঠিক বলি, তুই হলি এ বাড়ির লক্ষ্মীমন্ত বউ। এই, কি হচ্ছে কি? হ্যাঁ, সন্ধ্যারতি কখন হবে ঠিক নেই। দুই বউতে একেবারে গুজ গুজ ফুস ফুস আড্ডা হয়েই চলেছে। এই যে তোমায় বলছি, এদিকে এসো, এসো শিগগিরই। কাজে মন নেই, খালি ফাঁকিবাজি, সারাক্ষণ আড্ডা আড্ডা আড্ডা। খাবে এবার রাম ধমক বৌদির কাছে। খুব ভাব হয়েছে এই দুটোর, সারাদিন শুধু গুজুর গুজুর আর ফুসুর ফুসুর। শোনো, আজ থেকে সন্ধ্যারতির দায়িত্ব আমি তোমায় দিলুম। আমাকে? বলি বাংলা ভাষাতেই তো বলছি, বুঝতে পারছো না? শোনো, সব যেন ঠিকঠাক হয়, আমায় যেন কিচ্ছুটি এসে পরে বলতে না হয়, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে বড় মা, আমি এক্ষুনি সন্ধ্যে দিচ্ছি, আর কাল থেকে সব তাড়াতাড়ি করে নেবো, ঠিক আছে? এই মেয়ে না মিষ্টি মিষ্টি কথা বলে মাথাটা খাবে, সব হাতছাড়া হয়ে যাবে কিন্তু শোনাবো, খুব সাবধান। দাঁড়াও দাঁড়াও, আমার মাথাটা ঘুরছে। না না না, শোনো পিসি, এই একটা কথা ভেবে দেখো, মেয়েটার পেটে পেটে এত, হ্যাঁ, একেবারে মাকেও খুলিয়ে দিচ্ছে। আমি খুব খুশি রে বোন, বাবান আমাদের জন্য লক্ষ্মীমন্ত বউ এনেছে, তাই তো মা তোকে এই দায়িত্বটা দিলেন। জেঠুমনি, জেঠুমনি কোথায় গেলে তুমি? একটা ভালো খবর আছে, এখন নিচে এসো না তাড়াতাড়ি। তা খবরটা বল। তা না বলে ছেলে এখন চিৎকার করছে, কি হয়েছে কি? বলছি বড়মা, বলছি জেঠুমনিকে একবার আসতে দাও। জেঠুমনি কোথায় গেলে? তাড়াতাড়ি আসো না জেঠুমনি। কি ব্যাপার কুশ? জেঠুমনি, এই খবরটা শুনে তোমারও মন ভালো হয়ে যাবে। আরে আমাদের কোম্পানি থেকে একজন কি বিদেশে পাঠানো হয়েছিল না, সেই পুজো থেকে এই পৌষ পার্বণ পর্যন্ত আমাদের প্রোডাক্ট সেল করার জন্য। এবার আমাদের কোম্পানির প্রোডাক্ট হিউজ অ্যামাউন্টের বিক্রি হয়েছে। আর তার সাথে সাথে আমাদের কোম্পানি একটা কন্ট্রাক্টও পেতে চলেছে। নববর্ষ আসছে, সেই অনুষ্ঠানেই আমাদের কোম্পানির প্রোডাক্ট মানে আলতা সিঁদুর আমরাই সাপ্লাই করব। শুধুমাত্র কয়েকটা ওই ফর্মালিটিস বাকি আছে, সেগুলো হয়ে গেলেই
এই ডিলটা কিন্তু ফাইনাল হয়ে যাবে। এ তো সত্যিই খুব আনন্দের খবর কুশ। সেটা কি বলতে জেঠিমণি, দেখো না সত্যনারায়ণ থেকে এই আনন্দে আমি সবার জন্য চপ বিগুলো নিয়ে চলে এসেছি। বহুদিন পর আমরা এত লাভের মুখ দেখলাম। রাঙাবউ যবে থেকে এই বাড়িতে পা দিয়েছে তবে থেকে এই বাড়িতে সৌভাগ্য বয়ে এনেছে। যখন থেকে এসছে তখন থেকে ভালোই হচ্ছে, তাই না বাবা? তুমি থামো তো। বড় বউ, এই সাত তাড়াতাড়ি সকলকে মাথায় তোলা তোমার একটা বদ অভ্যেস। কুশ, এই কনসাইনমেন্টটা তুমি সামলাবে। কন্ট্রাক্ট সাইন করা থেকে মাল সাপ্লাই পর্যন্ত সব তোমার দায়িত্ব। আচ্ছা জেঠিমণি, ঠিক আছে। বাবা, তুমি ওকে এত বড় একটা কনসাইনমেন্টের দায়িত্ব দিচ্ছ ঠিকই, কিন্তু ও পারবে? মানে ও তো আবার কেন? বিদেশে মাল সাপ্লাইয়ের আইডিয়াটা তো কুশেরই ছিল, আর ও তোমাদের থেকে বেশি ফ্যাক্টরি সামলেছে। অতএব এই কাজটা তোমাদের থেকে ও বেশি ভালো সামলাতে পারবে। শোনা না, কাঁচা টাকা আসার স্কোপটা হাত থেকে গেল। দেখেছো তো শোনো পিসি, এরা বউ মিলে কিরকম ভেলকি দেখাচ্ছে। তোমার আশীর্বাদে আজকেও মাথা তুলে দাঁড়াতে পারছি মা। তুমি আমাদের পরিবারের উপর কৃপা দৃষ্টি রেখেছ, তার জন্য আমরা ধন্য। বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। নেকাম, সত্যি বলছি, বিশ্বাস করো এদের বউয়ের প্রেমটা না জাস্ট সহ্য হচ্ছে না। বেলা, আমি একটু ঘরে যাচ্ছি, একটা কাজ আছে। এখন আবার কি কাজ বাকি আছে গো? ওই সোনার দোকানের কারিগরকে ফোন করতে হবে, একটা কাজ আছে। পাখি, কুশবাবু, কি হয়েছে কুশবাবু? তোমার জন্য না মানে ইয়ে আমি একটা উপহার নিয়ে এসেছি। আমি জানি না তোমার পছন্দ হবে কিনা। আপনি আমার জন্য উপহার এনেছেন কুশবাবু? কই দেখি দেখি। যদি ভালো না লাগে? সেই ভয় আপনি আমাকে দেখাবেন না উপহারটা? দেখি না দেখি। কুশবাবু, আপনি আমার জন্য ফুলের মালা নিয়ে এসেছেন। এটা আমার খুব প্রিয় ফুল, জানেন তো? ইস, মারা তো শুকিয়ে গেছে। হবে না, সে কখন কিনেছি। অফিস থেকে বেরোবো, ঠিক সে সময় ওই কনসার্মেন্টের খবরটা আসে। তারপর অনেকগুলো কাজ পড়ে যায়, সেগুলো শেষ করতে অনেক সময় লেগে গেছে বেরিয়ে আসতে। আমি একটা কথা বলি পাখি, তো তুমি না আমাকে এটা দিয়ে দাও। এটা থাক আমাকে। কেন দেবো? পাখি, আমি তোমাকে কালকে ভালো ফুল এনে দেবো, এটা আমাকে দিয়ে দাও। এটা কি কম ভালো নাকি কুশবাবু? এটা খুব সুন্দর। আপনার তো প্রথম উপহার বলে কথা। তুমি আমার মন রাখার জন্য বলছো, তাই তো? এটা তো শুকিয়ে গেছে পাখি। আমি তোমার জন্য ভালো ফুল আনতে পারলাম না। আমি সত্যি কালকে নিয়ে আসবো, সত্যি বলছি না বাবা। এটা খুব সুন্দর, সবচেয়ে সুন্দর এই ফুলটা, বিশ্বাস করুন।
আমার জন্য না এটাও কখনো কেউ ভাবেনি গো। এক ভাবতো শুধু আমার বাবা, আর তারপরেই আপনি। এত অল্পে তুমি এত খুশি পাখি কি করে হও? তোমার মতো নিষ্পাপ নির্লোভ মানুষও হয়? বিশ্বাস করবেন কিনা জানি না, এটা যে আমার কাছে কত বড় উপহার, কত দামি উপহার, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। পাখি, বলছিলাম যে মালাটা আমি তোমাকে বাবা তখন গয়নার দোকানের কথাটা কেন বললেন বলো তো? কেন? ও দিদি ভাই, আমার কি মনে হয় বলো তো দিদি ভাই, বাবা বোধহয় আমাদের সবাইকে গয়না দেবে। ওই মহালক্ষ্মী পুজোর সময় যেমন দেয় গো। হবে হয়তো। তুমি হয়তো বলছো কেন? আরে দিদি ভাই শোনো না, তাই তাই। আর তুমি তো জানো আমি আগে থেকেই সবকিছু বুঝতে পারি। খুব ভালো হয়েছে বাবা এই সময় ফুল বউটা বাড়িতে নেই, থাকলেই এমন করে না, গয়না নিয়ে বাঁচাবাচি আমার একদম ভালো লাগে না জানো দিদি ভাই। হামলে পড়ে যেন গয়নার ওপর, নিজে সবসময় ভালোটা নেবার ধানটা, বিরক্তি লাগে। এভাবে বলছিস কেন? ফুলবউ আমাদের থেকে কত ছোট, তাই না? আর তুমিও তো আমাদের থেকে কত বড় বলো দিদি ভাই। শুধু কি তাই, তোমার মনটাও তো কত বড়, দয়ার সাগর একেবারে। তো দিদি ভাই তোমার কিন্তু যাই বলো, গয়না গাটি টাকা পয়সা এসবের ওপর কোনো মোহ নেই। থাকার কি দরকার বল? না চাইতে কম আছে আমার? হ্যাঁ সেই, তুমি এবারের বড় বউ, তোমার আর কিসের অভাব বলো? তুমি মায়ের চোখের মণি, তোমার কি আর মণি মাণিক্যের অভাব আছে? দিদি ভাই এবারে কিন্তু একটা কথা মনে রেখো, এ বাড়িতে কিন্তু নতুন একজন ভাগিদার এসেছে। হ্যাঁ বাবা, ও মেজা জিনিস, গয়না নেওয়া নিয়ে আবার যে কি নতুন নাটক করবে কে জানে বাবা। আমাকে নিয়ে অত চিন্তা করো না গো সোনা দিদি, গয়না নিয়ে আমার অত মোহ নেই গো। এই যে আমার মাথায় সুন্দর ফুলের মালাখানা দেখেছো, এটাই আমার সবচেয়ে বড় গয়না, এটাই আমাকে মানায়, আর এতেই আমি ভালো থাকি। সোনা দিদি, না জানি আমাকে নিয়ে তোমরা মনে মনে কত ভুল ধারণা পুষে রাখো। বিশ্বাস করো আমি তেমনটা নই গো, একেবারেই নই। দিদি ভাই বলছি কিছু দাও না, হাতে হাতে করে দিই। না রে, সারাদিনই তো তুই খাটছিস, দাঁড়িয়ে একটু গল্প কর না, আমি এক্ষুনি করে দিচ্ছি, সব হয়ে যাবে। চারটে বাটিতে মাছ বাড়ছে, শখ কত। এই রাঙাবু, বলছি তোমার হয়ে গেছে গো রান্নাঘরের কাজ? না তখন থেকেই তো দেখছি রান্নাঘরে পড়ে আছো, বাড়িতে তো অন্য কাজ আছে রাঙাবু অনেক। যাও খাবার টেবিলটা সাজিয়ে বাড়ির সবাইকে খেতে ডাকো। আচ্ছা। সবসময় শুধু যেন রান্নাঘরে পড়ে থাকলেই চলবে। বরকে মাছ খাওয়ানোর কত শখ, এবারে নিয়ম নীতিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার।
বাবা, একটা কথা তোমায় না বলে পাচ্ছি না। তুমি দায়িত্ব দিলে বটে কুশের ওপর, কিন্তু এত বড় কনসাইনমেন্টের দায়িত্ব কুশ ঠিকঠাক মতো পালন করতে পারবে বলে তোমার মনে হয়? হ্যাঁ, আমিও এই এক কথাই ভাবছি না। দেখো, আমি কিন্তু এই কথাটা কুশের এবং কোম্পানির কথা ভেবেই বলছি। কি অবস্থা কুশবাবুর? সোনাদারা এমন করে বললেন কেন? সমর, বাবা নিশ্চয়ই বুঝে শুনেই বাবানের উপর দায়িত্বটা দিয়েছে। দাদা প্লিজ, তুই অন্তত ব্যবসাটা নিয়ে কথা বলিস না, কারণ তুই ব্যবসার বউ বুঝিস না। কিন্তু ব্যবসাটা তো আমি বুঝি সম। কুশের অবস্থা তোমাদের থেকে অনেক ভালো। যাই হোক, খাবার সময় আমি ওসব ব্যবসা নিয়ে আলোচনা করতে চাই না। সোনাদি, বলছি কুশবাবুর মাছটা। ও মা, তুমি জানো না? অবশ্য জানবেই বা কি করে, তুমি তো এ বাড়িতে নতুন। রাঙা ঠাকুরপো তো রাতে মাছ খায় না। না না, আমার আমার মাছ লাগে না, আমার আমার এই দিয়ে হয়ে যায় পাখি। মাছ আপনার লাগে না নাকি পান না কুশবাবু? রাতে মাছ না খাওয়ার অভ্যেসটা তো তোমরাই করে দিয়েছো সোনাবু। এটা কি অন্যায়? সেটা আমাদের শিখিয়ে দেওয়া উচিত ছিল, শেখানো হয়নি, আমার দুর্ভাগ্য। না বাবা, আসলে বলছি আপনার আর কিছু লাগবে বাবা? ভাত? আপনার সঙ্গে তো এটা ঠিক হয় না কুশবাবু। আপনিও তো এই বাড়িরই ছেলে, পরিবারের জন্য যথেষ্ট করেন, তারপরেও এত অবহেলা। আমি প্রতিজ্ঞা করছি কুশবাবু, এই বাড়ির ছেলেদের যা যা অধিকার আপনাকেও আমি তা পাইয়ে দেব।